বন্ধুরা আজকে আমরা রান্নু এই পোলট্রি মুড়ো দিয়ে আলুর ঝোল। তাই মোরা কেবিল হয়ে রান্ধি দেখতে থাকেন আমরা। তাই মোরা যাই এটা সবাই দিয়ে বাচ্চি কুটতে লই। এই যে মগ গোস্ত ধোয়া বাসা হয়ে গেছে এখন কুটতে লমু কি কও? হয় এই এখন সব গোস্তগুলো আরে কুটতে লমু। এই ধুয়ে মুয়ে সব কিছু গুছগাছ করছি। এই মোরা হয়ে গেছে কুটতে কুটতে লমু। গোস্তের সাইজগুলো বেশি বড় বানামু না, ছোট ছোট বানামু, কারণ ছোট গোস্তের মধ্যে মায় মশলা সব হান দে খাইতে মজা লাগে কি কও? হয় এই যে দেখেন মোরা কিবিল হয়ে কুড়ি পোলট্রি মুড়ো যদি সুন্দরভাবে রাঁধতে পারেন, কুটতে ভালোভাবে যদি রাঁধতে পারেন খাইতে কিন্তু মজা আছে। অনেকে কয় পোলট্রি মুরগো খাইতে ভালো মজা লাগে না, কিন্তু যদি ঠিকঠাক মতন রাঁধতে পারে খাইতে জম্মের মজা। এই মুগো গোস্ত কোড়া হয়ে গেছে, এখন মোরা এই আলু কুটতে লইতে আছি। এই যে দেখেন কত সুন্দর আলু কুড়ি মোরা একার গোস্তের না ওইরকমের ফাল্লু ফাল্লু হরে কুটতেলাম আলুগুলো আর কে লিজা হয় সুন্দর করে ছিললিয়া এরপর আলুগুলো আর গোস্তের নাম ফালা ফালা বানাই কুটবো, যাতে গোস্ত আর আলু ডাইরেক্ট মিলিয়ে যায়। আপনারা ওইরকম রাঁধতে খাইবেন। এই মগে আলু কোড়া হয়ে গেছে আর এই গোস্ত এখন মোরা ধুয়ে এলাম। এই এখন মোরা আলু আর গোস্ত পহিরে বই ধুয়ে লইতে আসি কি কাউ লিজা। এই সুন্দরভাবে কষলাই কষলাই ধুয়ে লইতে হইবে, এরপর মোরা রান্ধন চড়াই দেবো নাকি। আলু আর গোস্ত এরম মেলা পুহিরের পানিতে ধুইতে কত যে সুবিধা। হ্যাঁ গ্রামের বাড়িতে যারা আছে হেরাই করতে পারবে, এছাড়া আর কেউ শহরে মানে বসবে না আর সুবিধা। এই যে চুলের উপরে মোরা কড়াই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ মশলা বাটা। এখন ইয়ে সুন্দর হয়ে লাইরে সেরে কষাই লমু কি কও? এই মশলা মগো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গোস্ত। এখন এই গোস্ত দিয়া এই মশলার লাগি একশোটে কষাই হেলাম। একশোটে কষাইলে এই মশলার ঘেরানটা গোস্তের শরীরের মধ্যে হানলে গোস্তটা খাইতে জন্মের মজা হইবে। ইচ্ছে মতন এককাল ভাজা ভাজা বানাইলাম মশলার লাগে। গোস্ত কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুটতে রাখা আলু। এখন এই আলু দিয়ে গোস্ত সহকারে এক লাগে আরও কষাইলাম। যত কষামো অত খাইতে মজা লাগবে। এখন দিয়ে দেবো শাল আর তেজপাতা, এলাইচি আর জিরে আগেই মশলার লাগে বাটিয়ে দিছি সব একশোটে। এখন দিয়ে দেবো হলদির গুঁড়ি, এখন দেবো মরিচের গুঁড়ি, এখন দিয়ে দেবো নুন। এখন ইচ্ছে মতন লাড়িয়ে লমু মগো সব কিছু ভাজছে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো হারা মৌ, এককালে মৌ যত বুড়ি লাগবে অত বুড়ি ভরিয়ে দিয়ে দেবো। এরপর টানলে অল্প একটু টানলে মোরা উড়েই হেলাম। দেখেন কালারটা আইছে কত সুন্দর, এককালে একটা কালার আইছে, পুরো মাখা মাখা একটা কালার আইছে। এই রকমের গোস্তের কালার আইলে বুঝবেন যে গোস্তটা খাইতে জন্মের মজা হইবে কি কও লিজা? বরিশালিয়া রান্নার সিস্টেমটাই অন্যরকমের আলাদা। শহরে মানে তো এরকম রান্ধে না, তো মগো না এরকম রানবেন খাইতে মজা পাইবেন। এই যে দেখেন মগো তরকারি কিন্তু ফুটে গেছে, এই যে কি সুন্দর হইতেছে দেখেন, অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা। এই যে মগো তরকারির রান্না শেষ, এই যে দেখেন কি সুন্দর কালারটা আইছে আর কত সুন্দর হয়েছে। এখন মোরা এই যে জিরা গুঁড়ি হরা, এই জিরের গুঁড়ি দিয়ে দিমু। এই যে তাহলে ঘিরানটা আরো ভালো হইবে, খাইতে আরো বেশি মজা লাগবে।